5 বছরেও সরকারি আবাসনের ঘর বুঝে পাননি কুড়িগ্রামের অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা। এর মধ্যে কয়েকটি নির্মাণ কাজ 90% শেষ হলেও বাকিগুলো আটকে যায় শুরু না হতেই। অথচ ঘর প্রতি 14,81,000 টাকা করে 122টির বিল তুলে নিয়ে গেছে ঠিকাদাররা। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ 2021-22 অর্থ বছরে বরাদ্দ পান বীর নিবাসের একতলা বাড়ি। অথচ দরজা জানালা ও বিদ্যুৎ সংযোগ সহ অনেক কাজ বাকি রেখেই ঠিকাদার লাপাত্তা। 21-22 ও 22-23 অর্থ বছরে এমন মোট 122টি ঘরের কাজ দেওয়া হয় 9 ঠিকাদারকে। এর মধ্যে 64টি ঘরের 10 ভাগ এবং বাকিগুলোর কাজ আংশিক শুরু করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল তুলে নেয় তারা। এরপর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলে যায় আড়ালে। একদিন করে তো 7 দিন নাই, কাজ করাই পড়ে আছে। 5 বছর ধরে কাজে যে এরকম পড়ে হয়েছে, এদের আমার স্বামী জানেও না, কিছুই না। ওরা বিল কেমন করে চুরি করে বিল তুলে নিছে। ঘরের কোনো জ্বালানা জর্দা হয় না, গাঁথনি পর্যন্ত শেষ। এর মধ্যে কোনো অগ্রগতি নেই, এর মধ্যে দুর্নীতি করছে। তারপরে আমি অভিযোগ করছি ইউনিয়নের কাছে, ডিসির কাছে, তারপর ঢাকা মন্ত্রণালয়ে, কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। গ্রিল, তারপরে এই যে ওয়ারিং, তারপর প্লাস্টার, এগুলো সব নিম্নমানের কাজই আছে। ঠিকাদারদের অসহযোগিতায় নিরুপায় প্রশাসনও। এরা অনেক দূরে দূরে বাড়ি, ঠিকাদাররা ঠিকমতো আসতে চায় না। তাদেরকে বিভিন্নভাবে কল করে আমি গত বোধহয় 1 বছরে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অন্যান্য উপকারভোগী সহ প্রায় 6টা মিটিং করেছি এবং ওপেন মিটিং করেছি। প্রত্যেককে ডেকে ডেকে শুনানি করেছি, সেই লিস্টের হাজিরাও আছে আমার কাছে। রাজনৈতিক প্রভাবে ঠিকাদারদের অসততায় ভেস্তে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই মহৎ উদ্যোগ। এই অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। ইফতেশামুল গনি, RTV।